জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, ভগবৎ স্বরূপে ফিরে যেতে হবে আমাদের, অথবা মুক্তি নেই, অথবা নির্বাণ লাভ হবে না এবং ঈশ্বর প্রাপ্তি হবে না। আমাদের ভাগবত স্বরূপ কি ঠাকুর? ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিরাশী নির্মম হয়ে চলার কথা। প্রত্যাশা এবং প্রবৃত্তিমূলক আসক্তি ও কামনা আমাদিকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে ফেলে। যখন তিনি একমাত্র আমাদের কামনার বস্তু হন, তখন আমাদের আত্মস্বার্থ এবং আত্মপ্রতিষ্ঠামূলক কামনাগুলি নির্বাণ লাভ করে। তখন আমাদের কোনো আশা, প্রত্যাশা, আত্মপ্রতিষ্ঠা, আত্মস্বার্থ এইসব মাথা থেকে চলে যায়। তখন আমাদের ভাগবত স্বরূপ প্রতিষ্ঠিত হয়। মানুষ কখন বুঝতে পারে যে সে কি এবং কোথা থেকে এসেছে, উদ্দেশ্য কি? এই চেতনায় জেগে ওঠে কখন ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, আমি মাত্রিক জগৎ বলা হয়, অর্থাৎ জগতে সব আমি 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 করে মরে, অথচ সে প্রকৃত আমার আমিকে চেনে না, জানে না, বোঝার চেষ্টা করে না। যাকে দেখা যায় না, নাড়া যায় না, ছোঁয়া যায় না, যিনি সমস্ত মানুষকে আমি আমি করে ঘোরাচ্ছেন, সেই আমিটা কে? তিনি যে পরমেশ্বর পরমাত্মা, তার চেতনা নেই। সৃষ্টির মধ্যে আছে যৌগিক সংস্থিতি, নাম, রূপ, দেশ, কাল, কার্যকরণের বন্ধন। এই সবের মধ্যে পড়ে জীবের আত্মবিস্মৃতি ঘটে, মায়ার ফাঁদে পড়ে কাঁদে। যখন সদ্গুরুর দীক্ষা পায়, চেতনা জেগে ওঠে, বিবেকের জাগরণ ঘটে, তখন সে ঝেড়ে উঠতে পারে। তখন মানুষ বুঝতে পারে আমার স্বরূপ কি, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। বাকি সবই বন্ধন। তিনিই একমাত্র মুক্ত পুরুষ, যে আমার গুরুরূপে হাত ধরেছে, আমাকে মুক্তির পথ দেখাচ্ছেন। এই জাগরণই হচ্ছে মানুষের চেতনা। তিনি আছেন, তবে উৎস বিমুখতা এবং কামনার দরুন মানুষ নিজের প্রকৃত স্বরূপকে ভুলে যায়। তাই যে ঈশ্বরেরই সন্তান তুমি, কাকে করবে ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। আমরা যে অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী, সে কথা মানুষ ভুলে যায়। কামনা বাসনা মায়াতে আচ্ছাদন হয়ে উৎসব বিমুখ চলনে চলে নিজেকে শেষ করে দেয়, প্রকৃত স্বরূপ ভুলে যায়। সাধনার ক্ষেত্রে গোড়ায় সোহং বলা মুশকিল হয়ে ওঠে। প্রবৃত্তির অভিভূতির ভিতর দিয়ে ভাবতে পারি সোহং। যখন মানুষ চেতনা ফিরে পায়, তখন অনায়াসে বলতে পারে সেই আমি। তাই বলা ভালো, জীব কৃষ্ণের নিত্য দাস। তার প্রতি ভক্তি এবং আনুগত্যের ভেতর দিয়ে মানুষ বুঝতে পারে সে কি, সে কোথা থেকে এসেছে, তাকে কোথায় যেতে হবে, তার একমাত্র কাজ কি। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সেগুলোই প্রকৃত কাজ, বাকি সব কাজ। ধর্ম কথা কাদের কাছে শুনতে হয় ঠাকুর?
ঠাকুর বললেন, যারা ধর্মপ্রাণ, ধর্মকে অনুসরণ করে, ধর্ম যাদের জীবনে কিছুটা পরিস্ফুট, যদি ধর্ম কথা শুনতে হয় তবে তাদের কাছে শোনাই ভালো। ধর্ম ব্যবসায়ীদের ভ্রান্ত পরিবেশনে গা ঢেলে দিতে নেই, তাতে ভ্রান্তি হয়ে ওঠে ধর্মের পথ। বেঁচে থাকা কিসে সার্থক হয়? মানুষের বেঁচে থাকা সার্থক হয়ে ওঠে ঈশ্বরে, অর্থাৎ বেত্তা পুরুষে, অর্থাৎ যুগ পুরুষোত্তমে, অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ গুরুর গুরু যিনি, তাঁর সান্নিধ্যে। আমার যা কিছু দিয়ে যদি তাকে পরিপূরণ করতে পারি, তাতেই জীবনের সার্থকতা। আর এর ভিতর দিয়ে আসে অমৃত তত্ত্ব। তখনই আমরা অমৃতের আস্বাদন পাই। ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ কি? শ্রী ঠাকুর বললেন, সত্তা সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই। আর প্রত্যেকের সত্তায় থাকে নিজস্ব প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে। এর মধ্যে থেকে অনুমান করা যায় যে এমনতর থাকার কারণ কি। সৃষ্টির পিছনে স্রষ্টা আছেনই, আর স্রষ্টাকেই আমরা বলি পরমাত্মা বা পরমেশ্বর। ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সত্তাকে বাঁচাবার পথে পরিচালিত করার নামই ধর্ম। এই নিরন্তর ধর্ম স্বতঃসিদ্ধ। তাই ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে আমাদের সত্তাকে বাঁচাবার পথে পরিচালনা করাই একমাত্র জীবনের উদ্দেশ্য। সন্ন্যাস জীবন ভালো না গার্হস্থ্য জীবন ভালো ঠাকুর? এক ভক্ত একবার জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলেছিলেন, আদর্শ গৃহী হওয়াই ভালো, কিন্তু তা সবাই পেরে ওঠে না। তাই আদর্শ গৃহী তৈরির জন্য আজকের দিনে বহু সন্ন্যাসীর প্রয়োজন হয়। একজন জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী আদর্শ তো? শ্রী ঠাকুর বললেন, আদর্শ সন্ন্যাসী নয়, আদর্শ ভগবান। তার পথে চলতে চলতে সহজভাবে যে সন্ন্যাস আসে, সেজে গুজে তা সন্ন্যাসী নয়। সন্ন্যাসী পাকা গৃহস্থ, সব গৃহেই তার গৃহ হয়ে ওঠে। এমন উদার চেতা, সকলের কল্যাণকারী, ইষ্টপ্রাণ মানুষই সন্ন্যাসী। সদ্গুরুর কাম্য কি? শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর কাম্য হল মানুষের মুক্তি। তাদের দর্শন সর্বতোমুখী, তারা সব জানেন। এক পেশে কথা তারা বলেন না, যেমন করে যা হয় তাই বলেন তারা। বর্ণাশ্রম জানেন না, বোঝেন না, তা কিন্তু নয়। সর্বজ্ঞ দীক্ষা পেলে সব বিষয় সম্বন্ধে যথেষ্ট জ্ঞান হয় তাদের। যে সম্পর্কে, যে প্রসঙ্গে যে কথা বলেছেন ঠাকুর, সেইটি সেইভাবে না নিলে ভুল হয়ে যাবে। ধর্মপথে চলার অধিকার সবারই আছে। তাই বলে সামাজিক জীবনে বিয়ে হওয়ার ব্যাপার একাকার করে দিতে হবে, এমন কথা তিনি বলেননি। যেখানে যে বিধি দিয়েছেন সবটা মেনে চলতে হবে। পৃথিবীর কাউকে নয়, শুধু আমাকে, এরকম প্রত্যেককে মনে করতে হবে। তাই উষা নিশায় মন্ত্র সাধন, দুবেলা নিয়মিত প্রার্থনা, নিরামিষ আহার, সদাচার পালন, যজন যাজন ইষ্টভৃতি ঠিক ঠিক কাঁটায় কাঁটায় পরিপালন করতে পারলেই
সদ্গুরুর দীক্ষা নিয়ে চলতে পারলেই সন্ন্যাসী জীবন লাভ হয়। বৈশিষ্ট্যসম্মত স্বাতন্ত্র্য এবং তার অন্তর্নিহিত ঐক্য দুটোই জানা প্রয়োজন। শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, এতে বর্ণাশ্রম বাদ যায় না। প্রত্যেক বর্ণেরই উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞ হওয়া। বর্ণের মধ্যে ছোট বড় কথা নাই। প্রত্যেক বর্ণ একটা বিশিষ্ট রকমের সংস্কার বহন করে। সবারই লক্ষ্য ভগবান, প্রত্যেকেই যেতে পারে সেদিকে। প্রত্যেক বর্ণের লোকই ব্রহ্মজ্ঞ হতে পারে, তাই একে অপরকে ছোট করার কথা বলা নেই। পূর্ণ স্বাধীনতা রয়েছে প্রত্যেক বর্ণের ঈশ্বর প্রাপ্তির। কেউ যদি বলে গুরু নানক, কবির, স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ বর্ণাশ্রমের বিরুদ্ধে বলেছেন, তিনি ভুল বলবেন। কারণ তারা ভক্তির কথা জোর দিয়ে বলেছেন। তাদের কথা, তুমি জাতির বড়াই নিয়ে যদি ভক্তি সাধনা বাদ দাও তবে কিন্তু কিছুই হবে না। সদ্গুরু যদি শূদ্র বংশেও আসেন, তাকে কিন্তু গ্রহণ করতে হবে, নচেত বঞ্চিত হতে হবে। রুইদাস চামার ছিলেন জাতিতে, কিন্তু কত বামুন যে তার শিষ্য হয়েছে তার কুল কিনারা নেই। এরকম ইতিহাস আমাদের আর্য ঋষির দেশ ভারতবর্ষে বহুবার ঘটেছে। উপবাস করলে কি হয় ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মোন্নয়নে সাহায্য করে। উপবাসে প্রবৃত্তিগুলি দুর্বল হয়, তাই ভক্তি বাড়ে সেই পরিমাণে। অবশ্য কোনোটাই বেশি ভালো নয়। যুক্তাহারে বিহারের কথা তাই হয়তো জোর দিয়ে বলা হয়েছে। যিশুর ক্রুশ এটা কি? এই প্রসঙ্গে যদি দয়া করে কিছু বলেন। শ্রী ঠাকুর বলেছিলেন, ক্রাইস্ট বলেছেন, ক্রুশটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। এই ক্রুশ কথার মানে হচ্ছে, আমার প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার ইচ্ছা যখন তার প্রতিবন্ধক স্বরূপ, সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠো। এই অবস্থাই হচ্ছে ক্রুশ। বেপরোয়া হয়ে এমনতর চলা লাগে, যতই বাধা বিঘ্ন আসুক আমি যেন প্রবৃত্তিকে ভেদ করে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠায় বিরোধী মনোভাব নিয়ে রুখে দাঁড়াতে পারি। এই অবস্থাই হচ্ছে ক্রুশ। ইষ্ট স্বার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়াবে, সেই প্রবৃত্তির বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে, যেন তেন প্রকারেণ। ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবনের একমাত্র তপস্যা। এই সংগ্রামী ক্রুশ। কিছুতেই কোনো দুর্বলতাকে আমল দিতে নেই। মানুষের ইষ্টার্থী ইচ্ছাশক্তি যখন প্রতিটি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামরত হয়ে চলে, তখন তার সঙ্গে পারার জো নেই। এই সম্বেগ বাড়ানোর জন্যই বিধিবদ্ধভাবে যজন যাজন ইষ্টভৃতি করা লাগে এবং চলা লাগে। তাহলেই তুমি যীশু খ্রিস্টের ইচ্ছা পূরণ করতে পারবে, অর্থাৎ ক্রুশ প্রতীক নিয়ে চলতে পারবে। আমাদের জীবনে প্রতি পদক্ষেপে
একটা একটা করে প্রবৃত্তি তোমাকে বাধা দেবে ইষ্টের কর্মে। তুমি নাছোড় বান্দা হয়ে চাহে কুছ ভি হো যায়, জেদ করে লেগে পড়ো ইষ্ট প্রতিষ্ঠার কাজে, সমস্ত প্রবৃত্তিকে ভেদ করে। এই হচ্ছে ক্রুশের লক্ষণ, চলানো নিজের জীবনকে। পরলোক ও ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি হবে ঠাকুর? ঠাকুর বলেছিলেন, পরলোক ও ঈশ্বরে বিশ্বাস না থাকলে মানুষ বিবর্তনের পথে বেশি দূর এগোতে পারবে না। বিশ্বাস ও ভালোবাসা থাকলে অনায়ত্তকে আয়ত্ত করার একটা প্রচণ্ড আবেগ জন্মায়। বিশ্বাস এবং পরলৌকিক ভাবনা থেকে মানুষের উৎসাহ, উদ্যম, অজানাকে জানার প্রচেষ্টা জন্মায়। এক ভক্ত একদিন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, দুনিয়া কি বিবর্তনের পথে চলছে? শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, উৎসে আকর্ষণের মতো বিকর্ষণও আছে। মানুষ অনেক সময় উঠতে গিয়ে আবার নেমেও পড়ে। ব্যক্তি বা জাতি অধোগতির দিকে গেলে বিবর্তনের আকুতি কারো খতম হয়ে যায় না, ওটা সুপ্ত থাকেই। মানুষ যতই সুকেন্দ্রিক হয় ততই বিকামিং বা বৃদ্ধির পথে চলে। শুভ কর্ম বা শুভ অভ্যাস কাউকে বাধ্য করে না, কিন্তু শুভ ফল পাওয়ার জন্য কেউ যদি শুভ কর্ম করে তবে তার ফল অতি নিশ্চিত, তার শুভ বা ভালো হবেই। দুনিয়ায় কি সুকেন্দ্রিকতা বাড়ছে? শ্রী ঠাকুর বলেছিলেন, গোড়ায় একটা দোষ করেছে কেউ। আমাদের দেশে বস্তুতান্ত্রিক আধ্যাত্মিক জীবনের এই দুটো দিককে আলাদা করে ফেলেছে, যেন এদের মধ্যে সম্পর্কই নেই এমন ভাব করে তারা। তার ফলে মানুষ কখনো কখনো বস্তুতান্ত্রিকভাবে সমৃদ্ধ হতে গিয়ে আধ্যাত্মিকতাকে দুর্বল করে তোলে, আবার কখনো কখনো আধ্যাত্মিক ভাবকে সমৃদ্ধ করতে গিয়ে বস্তুতান্ত্রিককে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে। সামগ্রিকভাবে বিবর্তন হচ্ছে না, কিন্তু জাগতিক উন্নতি ও আধ্যাত্মিক উন্নতিতে সার্থকতা হয়ে ওঠে যখনই সংহত বিবর্তন হয়। সবটা ব্যালেন্স রেখে প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যায় এমন কাজ করতে নেই। আমার মনে হয় মূল কারণ সুসংহতির অভাব। কনসেন্ট্রিক হতে হবে, সেই কনসেন্ট্রেশন হতে হবে সর্বপরিপূরণকারীর নিকট, অর্থাৎ শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তমের নিকট। তাহলে দাদা কর্ম, দাদা হ্যাঁ, পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা করলেন যে ভাগবত স্বরূপে আমাদের ফিরে যেতে হবে। আমাদের স্বরূপ কি, আমাদের কাজ কি, তা সুন্দরভাবে আলোচনা করলেন। আর আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, তাই আমাদের সত্তাকে সেই পথে চালিত করতে হবে। গৃহী সন্ন্যাসী হওয়ার কথাও বলেছেন ঠাকুর। সদ্গুরু দীক্ষা নিয়ে তার বিধিবিধানগুলো সুনিপুণভাবে পালন করাই আমাদের ধর্ম। আর তা আর উপবাস কেন করব? উপবাস করলে আমাদের প্রবৃত্তিগুলো দুর্বল হয়ে আত্ম উন্নয়নের পথে এগোতে আমাদের সাহায্য করে। ইষ্টের ইচ্ছাই পূরণ করাই হলো ধর্ম। পরলোক এবং ঈশ্বরের বিশ্বাস না থাকলে বিবর্তনের পথে এগোতে পারবো না। আমরা সুকেন্দ্রিক হলে বৃদ্ধির পথে এগোতে পারবো। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক
মঙ্গল প্রার্থনা করি আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবনযাপন করুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি